সে তাড়াতাড়ি বাবার হাত ধরে বাড়ির দিকে দৌড়লো, কিন্তু ফিরে গিয়ে শুধু জিয়াং আন্টিকে পেল। ছেলেটা তখন চশমা পরে বলল, শেয়াও হেই, সার্চ মোড চালু করো। এক মুহূর্তে পুরো ঘর স্বচ্ছ হয়ে গেল। সহজেই সে দেখে ফেললো এক ধনী ছেলে আলমারির ভিতরে লুকিয়ে আছে। ছেলেটা কৌশলে বাবাকে আলমারি খুলতে পাঠাতে চাইলো, কিন্তু জিয়াং আন্টি বাধা দিল। তখন ছেলেটা বলল, ঠিক আছে, ইলেকট্রিক মোড চালু করো। কিছুক্ষণের মধ্যেই ধনী ছেলেটা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালো হয়ে গেল। সহ্য না করতে সে নিজেই আলমারি থেকে বেরিয়ে এলো। বাবা পুরো হতবাক। জিয়াং আন্টি সঙ্গে সঙ্গে ব্রেকআপ ঘোষণা করলো। ধনী ছেলে নিজের পরিচয় জাহির করে বলল, আমি গাড়ি কারখানার চিফ ইঞ্জিনিয়ারের ছেলে, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। সে দুজন গার্ড ডাকলো বাবা ছেলেকে মারার জন্য। ঠিক তখনই এক রোবট কুকুর সামনে এসে দাঁড়ালো। তার চোখ থেকে ভয়ঙ্কর বিদ্যুৎ বের হয়ে দুজন গার্ডকে এক ঝটকায় ফেলে দিল। ধনী ছেলে চেঁচিয়ে উঠল, সবাই একসাথে যাও। ঠিক সেই মুহূর্তে সিইও লোকজন নিয়ে হাজির হলো। সে এক হাই হিল দিয়ে ধনী ছেলের পা মারিয়ে দিল। ব্যথায় সে চিৎকার করে উঠল। তারপর সিইও বাবা ছেলেকে নিয়ে এক বিলাসবহুল বাড়িতে গেল। ডিজাইন ড্রয়িং বের করে বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল, আগামীকাল নতুন প্রযুক্তির লঞ্চে তাকে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার বানানো হবে। বাবা ড্রয়িং দেখে বুঝলো এটা সে বানায়নি। সে বিনয়ের সাথে প্রস্তাব ফিরিয়ে দিতে চাইলে সিইও ভাবলো সে লজ্জা পাচ্ছে। ঠিক তখন ছেলেটা দুজনের হাত ধরিয়ে বলল, এই আন্টিকে আমার মাম্মি বানাও। এই ড্রয়িংটা মাম্মির বিয়ের উপহার। সিইও ভাবলো এমনিতেই ফ্যামিলির চাপে বিয়ে করতে হবে। লোকটা দক্ষ ও সুন্দরও নয়। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে বাবার সাথে বিয়ে রেজিস্ট্রি করে ফেললো। এরপর বাবাকে একটা ব্যাংক কার্ড দিয়ে বলল, কালকের অনুষ্ঠানের জন্য কাপড় কিনে নিও। পরদিন পুরো পরিবার একসাথে অনুষ্ঠানে হাজির হলো। দেখতে যেন একদম পারফেক্ট। ঠিক তখনই সহকারী এসে বলল, কিয়োটো একাডেমির ডিরেক্টর আপনাকে খুঁজছেন। সিইও চলে যেতেই ধনী ছেলেটা আবার ঝামেলা শুরু করলো। সে বলল, কালকে তোমাদের বাড়িতে আহত হয়েছি, 1 মিলিয়ন টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বলেই গার্ডদের নির্দেশ দিল বাবার একটা পা ভেঙে দিতে। ছেলেটা তাড়াতাড়ি বলল, টাকা চাও, এই নাও। সে মুখ থেকে একটা দাঁত বের করে বলল, এটা তো মাম্মির জন্য রাখা বিয়ের উপহার ছিল। সবাই হেসে উঠল। ধনী ছেলে ঠাট্টা করে বলল, একটা ভাঙা দাঁত দিয়ে কোটি টাকা ভাবছো? কিন্তু কেউ জানতো না এটা ছিল ছেলেটার বানানো সুপার ন্যানো মেডিসিন। এক ফোঁটাই মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে। এর দাম 10 বিলিয়ন। ধনী ছেলে রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, এত ছোট হয়ে আমার সাথে প্রতারণা! আজ আমি তোর বাবার বদলে তোকে শাস্তি দেব। ওর পা দুটো ভেঙে দাও।